ভিডিও ব্লগটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ব্লগ ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার বন্ধুরা, মন্দিরে ঢুকতে প্রথমেই একটা নন্দীর মূর্তি দেখা যাবে, যেটা একটা উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত। আপনারা বুঝে গিয়েছেন আমি এখন কোথায় রয়েছি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমি এখন রয়েছি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়ের পাদদেশে বিহারীনাথ মন্দিরে। মেন মন্দিরের বাইরে মন্দির চত্বরটা খুবই বড়। মন্দির চত্বরের এক পাশে রয়েছে বাবা বিহারীনাথ মন্দির, আর তিন পাশে রয়েছে আরও কতগুলো ছোট ছোট মন্দির। সবই আপনাদেরকে দর্শন করাবো। আপনারাও চলুন আমার সঙ্গে সব মন্দিরগুলোকে দর্শন করি। প্রথমেই যাচ্ছি বাবা বিহারীনাথকে দর্শন করতে। মেন গর্ভগৃহে ভেতরে ঢোকার আগে গর্ভগৃহেরটা প্রদক্ষিণ করে তারপরে গর্ভগৃহের ভেতরে ঢুকবো। গর্ভগৃহের বাইরের দেওয়ালের উপরের দিকে অনেক দেবী দেবতাদের মূর্তি রয়েছে, যেগুলো টাইলসে পরপর দেখানো রয়েছে। গর্ভগৃহের বাইরের উপরের সিলিংয়ের কাজও খুব অপূর্ব। গর্ভগৃহের ভেতরে পুজো হচ্ছে, বাবা বিহারীনাথের পুজো হচ্ছে গর্ভগৃহের ভেতরে। গর্ভগৃহে ঢোকার আগে গর্ভগৃহের বাইরে দেওয়ালের উপরে রয়েছে বাবা গণেশের একটা মূর্তি। এইবার গর্ভগৃহের ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন গর্ভগৃহের ভেতরে বাবা বিহারীনাথের পুজো হচ্ছে। গর্ভগৃহের ভেতরে দেওয়ালের উপরে বাবা মহাদেব এবং মা পার্বতী অনেক রকম লীলা দেখানো রয়েছে। গর্ভগৃহে দেওয়ালের নিচের দিকেও অনেক দেবী দেবতাদের মূর্তি দেখানো রয়েছে টাইলসের উপরে। আপনারা যদি আমার গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার সর্বমঙ্গলা মন্দিরের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এই হলো শিবলিঙ্গ, যা আমাদের কাছে বাবা বিহারীনাথ নামে পরিচিত। শিবলিঙ্গ মাটির অনেকখানি নিচে রয়েছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এইবার মেন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মেন মন্দির থেকে বেরিয়েই অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, যেরকম আছে হনুমান মন্দির, মা কালীর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির এবং ভগবান বিষ্ণুর মন্দির। আর একটা নন্দীর স্ট্যাচু দেখতে পাচ্ছেন।
প্রথমেই যাচ্ছি শ্রী বঙ্গ হনুমান মন্দির। জয় বজরংবলী। বজরংবলী মন্দিরের বাইরে গাছের নিচে অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ দেখা যাচ্ছে। এটা একটা নাট মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন মেইন মন্দিরের চূড়া। মেইন মন্দিরের চূড়া খুবই লম্বা। এবার যাচ্ছি মেইন মন্দির বাবা বিহারীনাথ মন্দিরের অপোজিট সাইডে আরো দুটো মন্দিরে। মনে হচ্ছে এটা মা পার্বতীর মন্দির। মা পার্বতী, ভুলও হতে পারে কারণ বাইরের বোর্ডে কিছু লেখা নেই। এবার যাচ্ছি মা কালীর মন্দিরে। জয় মা কালী। এবার এই দুটো মন্দিরকে প্রদক্ষিণ করে আবার বাদবাকি আরো দুটো মন্দির আপনাদেরকে দেখাবো। প্রত্যেক বছর মহাশিবরাত্রির দিন দূরের থেকে এবং কাছের থেকে প্রচুর ভক্তদের সমাগম হয়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন বাবা বিহারীনাথের মাথায় জল ঢালতে। এছাড়াও শ্রাবণ মাসে এবং নবরাত্রির দিন এই জায়গাটা একটা তীর্থস্থান হয়ে ওঠে। এইবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথমেই রাধাকৃষ্ণের মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের মূর্তি। এবার যাচ্ছি বিষ্ণুর মন্দিরে, ভগবান বিষ্ণু। আপনারা দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর মূর্তি। দেখতে পাচ্ছেন পোড়ামাটির ছোট ছোট ঘোড়ার মতন কিছু মূর্তি। এইগুলোকে থান বলে। এইবার মন্দির চত্বর থেকে বেরিয়ে যাব মন্দিরের গেটের বিপরীত দিকে পুকুরে। মাথায় একটু জল নাও। এই পুকুরটাকে শিবগঙ্গা বলা হয়। মন্দিরের গেটের সিলিংয়ের কাজও খুব অপূর্ব। শিবগঙ্গার জল খুবই পবিত্র। আপনারা আসলে অবশ্যই শিবগঙ্গার জল মাথায় নেবেন। যাচ্ছি শিবগঙ্গার পাড়ে। শিবগঙ্গার জলে হাত ধোয়া, স্নান করা, মুখে জল নিয়ে কুলকুচি করা সম্পূর্ণ নিষেধ। কাপড় কাচাও নিষেধ। বিহারীনাথ মন্দির বাঁকুড়া থেকে 57 কিলোমিটার দূরে এবং দুর্গাপুর থেকে 41 কিলোমিটার দূরে।
এইখানে থাকার জন্য আশেপাশে অনেকগুলো রিসর্ট আছে, আপনারা ইচ্ছে করলে রিসর্টে রাত্রিবাস করতে পারেন। এছাড়াও মন্দিরের পাশে একটা দোকান আছে, আপনারা ইচ্ছে করলে দুপুরের লাঞ্চের জন্য বলে রাখলে ওনারা লাঞ্চের ব্যবস্থা করে দেন দুপুরের। আপনারা যদি আমার আগের পর্বের গড়বেতার 12 শিব মন্দিরের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার গড়বেতার 12 শিব মন্দিরের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। আপনাদেরকে যে দোকানের কথা বললাম এই হলো সেই দোকানটা। মন্দির থেকে বেরিয়েই কিছুটা হেঁটেই পেয়ে যাবেন মেন রোড। মেন রোডটা ডান দিকে চলে গেছে শালতোরার দিকে এবং বাম দিকে চলে গেছে দুবরাজপুরের দিকে। কোথায়? পুকুরে জল, মাথায় জল দিতে।